সন্তান মা মা বাবা বাবা বলে চিল্লায়, হাওয়া কইরা কান্দে আর কয় হুজুর আজ আমার বাড়ি আছে গাড়ি আছে, আমার মা বাবা যা খেতে মন চাইতো সব খাওয়াইতে পারতাম, কিন্তু আজ এই সুখের দিনে আমার মা নাই বাবা নাই। ওই দিবিরা মাহারা বাবারা সন্তানেরা ওই মা বাবার তরে উসার করে রবের শেখানো বাক্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা ইয়া রব্বানা ওই কবরে কান্দে না। একটু মা লাগে মোহাম্মতে ডাক দেন, ইয়া আল্লাহ ভাই নামাজ করেন কণ্ঠ খুলেন মা লাগান। এই ডাক যদি জীবনে সেই ডাক হয়ে যায় আর জীবনে ডাকতে পারবো না। এই মোনাজাত যদি শেষ হয়ে যায় আর জীবনে সকাল হবে না পরকাল হবে। এই বছর যদি শেষ হয়ে যায় কি আমার আছে? আমি তো দুনিয়ার পাগল, আমি তো সম্পদের পাগল, টাকার পাগল, নারীর পাগল, গাড়ির পাগল। আমার মতো নগণ্য গাধা আর আসামি দুনিয়ায় কেউ নাই। আমার হাত গুণাগার, পা গুণাগার, চোখ গুণাগার, এই গুণাওয়ালা শরীর নিয়ে ডাক দাও আল্লাহ। আকাশ বাতাসকে মুখরিত করে মা লাগায় ডাক দাও ইয়া আল্লাহ। একটু নিজের মনের কথা বলবো, কি কষ্ট দুনিয়ার কেউ দেখে না, তোমার আল্লাহ জানে। ভাবে তাকে দেখো কার চোখে পানি, তার চোখের পানিতে আজকে মজলিস ধন্য হয়ে গেছে। তোমার আমার চোখে কেন পানি নাই? তোমার আমার দিলটা পাথর হয়ে গেছে। কোরআন বলে আল্লাহর ভয়ে পাথর কান্না করে, পাথর ফেটে ঝর্ণা বের হয় না, পানি কান্না বের হয়। একটা শক্ত পাথর আল্লাহর ভয়ে যদি কেঁদে কেঁদে ঝর্ণার নহর বসায়া দেয়, তুমি আমিও তো জাহান্নামের কাঠ হয়ে যাব যদি দুনিয়া নবী হয়ে যায়। আল্লাহর কাছে বলো মালিক, এই বরকতি মাজলিস থেকে আমার মতো গুনাহগারকে গুনাহ দিয়ে বাড়ি নিয়ে যাও। আমার মতো অপরাধীকে অপরাধ দিয়ে বাড়ির দরজা হাজির করিয়েন না। আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আমার কলিজার টুকরা হাফেজে সাক ভাইয়ের জানাজা করে বিদায় দিয়ে দিলাম। আমার কলিজার ভাইজানকে আল্লাহ আপনি জান্নাতে আলা মাকামে জায়গা করে দেন। 4-5 বছর আগে প্রথম যেদিন তার এলাকায় মাহফিল করতে গিয়েছি, বয়ান শেষে এত জোরে জোরে কাঁদছে আর বলছি হুজুর এমন কি ডায়েরি আছে আপনার যেই ডায়েরিতে লাগবেন এই জায়গায় মাহফিল যতদিন নয়, আপনার হায়াত যতদিন, আখিরি মোনাজাতের দাওয়াত ততদিন। চোখের পানি চাইলে সাক বাইরে বলে, ও হাফেজ সাহেব আপনি কি এমন কথা বলেন? আমার হায়াতের জিম্মা আমার কাছে নাই। বলে হুজুর আমার দিলটা ভরে গেছে, আপনি আমার সাথে ওয়াদা দেন আমি যদি মারাও যাই, যত মাহফিল দেন আমার এই বয়ানে প্রতি বছর শেষ দিনে আসবে। ভাবতে পারি না এই প্রাণের ভাই এইভাবে চলে যাবে। আগামী মাসের 3 তারিখে তার সাজানো গোছানো মাহফিল, তার হাতে করা পোস্টার, ব্যানার, মাইকিং, লাইটিং এলাকায় এলাকায় ভাসে, কিন্তু আখিরি মোনাজাতে গিয়া আমার পাশে আর ভাই যাবে পাবো না। চোখের পানি দিয়া দোয়া, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। যেই দেলোয়ার হোসেন সাইদি শহীদ আল্লামার জন্মভূমিতে বসে দোয়ার জন্য হাত উঠাইল। ছোটবেলা থেকে ক্যাসেট শুনি আল্লামার কণ্ঠের আওয়াজ। আল্লামা একদিন আসবে, কোরআন শোনাবে, দিলটা ঠান্ডা হয়ে যাবে। আর পাই নাই দুনিয়ায় জান্নাতে তুমি আল্লামার সাথে দিদার মিলায়া দিও।
কেমন রত্ন হীরার মানিক রে হারাইলাম, মন রে বুঝাইতে পারি না। আল্লাহ তার খেদমতটুকু তুমি কবুল করে নাও, তার স্বপ্ন তোমার জমিনে দিন বাস্তবায়ন আল্লাহ কবুল করে নাও, আমাদের জন্য তুমি সহজ করে দাও। এই মাহফিল 1 টাকা 2 টাকা লক্ষ টাকা 1000 টাকা অল্প টাকা বেশি টাকা আল্লাহ কায়িক শ্রম মেধা বুদ্ধি সাময়িক সমুপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেল দিয়ে এত সুন্দর আয়োজন নারী পুরুষের ইমামদারদের ভিতরে যারা করেছেন আল্লাহ এদের ভিতরে যারা জীবিত আছে তাদেরকে তুমি জান্নাতের বাগানে জায়গা করার মতো যা যা দান করে দিও। যারা মৃত হয়ে গেছে আল্লাহ কবরগুলো জান্নাতময় করে দাও। এলাকায় যত মাতৃকুল পিতৃকুল আপনজন ঘুমিয়ে আছে সবাইকে মাফ করে দাও। অপ্রত্যাশীর মানুষ আর জীবনে দেখা হবে কোনো আশা নাই, সম্ভাবনা নাই, প্রথম মায়া লাগায় লাগায় সর্বোচ্চ আবেগ দিয়ে কথা বলেছি। যদি আমার কথায় কোনো বন্ধু কষ্ট পান আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। জাহান্নামের মিছিল থেকে ঠেকা জান্নাতের মিছিলে নেওয়ার জন্য হাত উঠায় উঠায় করজোড়ে অনুরোধ করে জানাইছি। আমি বড় নগণ্য, আমি বড় গাধা, আমি বড় অসহায়, আমি বড় বেআইলেম, আমার এলেম নাই, আমল নাই, ভালো কালাম নাই, সুন্দর কথা বলারও ভাব জানা নাই। আল্লাহ আপনাদের দোয়ায় আমার মতো গাধাটার এই দামি জায়গায় বসিয়েছে। আল্লাহ যেন ইমেলে হিমেলে আমলে বরকত দেয়, হক্কানি রব্বানি আলিম হিসেবে কবুল করে নেয়, ইখলাস ওয়ালা দাঈ হিসেবে কবুল করে নেয়। আল্লাহ যেন দ্বীন ইসলামের খেদমতের জন্য কবুল করে। আল্লাহ কণ্ঠের ভিতরে মায়া দাও, রুহানিয়াত দাও, স্বাস্থ্য কণ্ঠ তুমি আল্লাহ ভালো করে দাও। মাইকের আওয়াজ শ্রবণরত যত নারী আর পুরুষ বয়ান শুনেছে দোয়ায় হাত তুলেছে আল্লাহ সবার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ সবাইকে কবুল করে নাও। হৃদয় থেকে দোয়া প্রত্যাশী তরুণ যুব সমাজ চাইলে এখানে মেলা মিলাইতে পারতো, গানের আড্ডা দিতে পারতো। আমার কলিজার যুবকেরা সেগুলা না দিয়া এটা জান্নাতের মেলা মিলাইছে রে আল্লাহ। এই যুবকদেরকে তোমার হাতে সুপুর্দ করলাম, তোমার হাতে দিয়া দিলাম, এদের প্রত্যেকের গলে গলে হেদায়েতের মালা পরায়া দাও। কিয়ামত পর্যন্ত মাহফিলকে দায়মার কায়েম রাখো আল্লাহ। দলাদলি ভুলে গিয়ে এক হয়ে চলার তৌফিক দাও। আমার কোরআনের পাখি মৃত্যুর আগে ময়দানে বলেছে, আমার ডান্সু কালিয়া বাউন্সু কওমি, আমি কিছু বুঝি, ইসলাম বুঝি, আমরা সেই ইসলামের সন্ধান যেন খুঁজতে পারি। আল্লাহ তৌফিক দাও। একবার হলেও মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দিয়া দাও। আজকের মাহফিল সভাপতি সাহেবকে কবুল করে নাও আল্লাহ, তার হায়াতে 2 বরকত দিয়ে দাও। আমার উস্তাদুল মুকাররম মাওলানা ফয়সাল আকুন সাহেবকে কবুল করে নাও রব্বুল আলামিন। আমার প্রাণের ভাই মাকসুদুল ফিরোজী সাহেব বয়ান করেছেন চমৎকার কথা, আল্লাহ তার কণ্ঠকে তুমি দিনের জন্য কবুল করে নাও। গতদিন আমার যে জাতি ভাইরা কথা বলেছে তাদেরকেও কবুল করে নাও। সুস্থতার সাথে সারা দুনিয়ায় নিরাপদ সফরের জন্য দিনের দাওয়াত দেওয়ার জন্য কবুল করে নাও। আমার মা বোনদের মনের বাসনা পূর্ণ করে দাও। ঘরের ভিতরে শান্তি আর বরকত দিয়া ঢেলে দাও। মরণকালে সবার জবানে জিসমে কলবে লাহানে জারি করে দিও জাদু মাখা প্রেম মাখা মধুময় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।